রাঙামাটি সদর থেকে মাত্র ঘণ্টা দেড়েক বোট জার্নি করলেই দেখা মিলবে বন্দুকভাঙা ইউনিয়নের মুবাছড়ি গ্রামের। এই গ্রামের বেশিরভাগ বাড়ির আঙিনায় বস্তায় চাষ করা হচ্ছে আদা। প্রথমে গোবর ও পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করা হয় বস্তার মাটি, পরে সেখানে রোপণ করা হয় আদার চারা। নিয়মিত পানি, প্রয়োজনে কীটনাশক স্প্রের মাধ্যমে করা হয় পরিচর্যা। আগে প্রচলিত নিয়মে পাহাড়ের ঢালে করা হতো আদা চাষ, যেখানে ব্যবহার করতে হতো বাড়তি সার ও কীটনাশক। এছাড়া পাহাড়ি এলাকায় দেয়া যেত না সেচ, ফলে বেড়ে যেত উৎপাদন খরচ, পাওয়া যেত না কাঙ্ক্ষিত ফলন। এদিকে বস্তায় আদা চাষে প্রতি বস্তায় খরচ হয় মাত্র ৪৫ থেকে ৫০ টাকা। এক একটি বস্তায় আদা উৎপাদন হয় ১ থেকে ১.৫ কেজি, যার বাজার মূল্য প্রায় ৩০০ টাকা। অধিক লাভবান হওয়ায় এই পদ্ধতির চাষে আগ্রহী হচ্ছে স্থানীয়রা। আমি গতবারও এখানে আদা চাষ করছি ৯০টা বস্তায়, এবারে ২২০টায় চাষ করছি। গত বছর ৫০ ব্যাগ আদায় চাষ করার ফলে আমার ৪০ কেজি এক মন আর কি এক মন আদা হয়েছে। ওগুলো বাজারে বিক্রি করে প্রায় ২০০ টাকা করে বিক্রি করলাম, ৮০০০ টাকা পাইলাম। সার দিলে গোদামা দিয়া না সেই যায় এটা বেকান ইয়ত থেব হুরে বইটাও নথায়। আমাদের গ্রামের একজন শান্তিরঞ্জন চাকমা, উনি গত বছর অনেক ফলন হয়েছে। তারপর ওনার থেকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা সামনে করার চেষ্টা করব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষক পর্যায়ে সকল প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বীজ, সার এবং কীটনাশক সবগুলোই আমরা দিয়ে থাকি এবং আমাদের ইয়েগুলা বস্তায় যেগুলা বসানো হয় এই প্রযুক্তিগুলো সবগুলো আমরা কৃষককে নির্দেশনা এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। মাটিতে চাষ করতে গেলে বিভিন্ন ধরনের মাটিবাহিত রোগ জীবাণু অ্যাটাক করে বা মাটিতে পানি জমে থাকে। বস্তায় চাষ করলে এই ধরনের রোগ জীবাণুগুলো খুব কম আসে এবং বস্তায় পানিটাও জমে থাকে না। নিচ দিয়ে আমরা ছিদ্র করে দিতে বলি, যদি বৃষ্টিপাত হয় অতিরিক্ত পানিটা চলে যায়, এই জন্য স্যাঁতস্যাঁতে অবস্থাতেও থাকে না। এই কারণে বস্তায় আদা চাষটা পাহাড়ে খুবই ভালো হচ্ছে এবং কৃষক সুন্দরভাবে গ্রহণ করছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এই গ্রামের ১৫০-র বেশি কৃষক নিজ বাড়ির আঙিনায় চাষ করছেন ৩৬,০০০ বস্তা আদা। সময় সংবাদ, রাঙামাটি।